ঠিক আছে, দেখো আজকে আমরা হচ্ছে প্রোগ্রাম নাম্বার 3 এটা একটু এক্সপ্লেইন করব। আমাদের প্রবলেমটা হচ্ছে রাইট এন্ড এক্সিকিউট এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দ্যাট রিডস n নাম্বারস ফ্রম দ্য কিবোর্ড। কিবোর্ড থেকে n সংখ্যক নাম্বার রিড করবে and sorts these n numbers in ascending or descending order. এই n নাম্বারকে n সংখ্যক নাম্বারকে আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। সো এই প্রোগ্রামে আমরা হচ্ছে দেখাবো কিভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয় ইউজিং বাবল সর্ট অ্যালগরিদম। অ্যাসেন্ডিং অর্ডার পারলে ডিসেন্ডিং অর্ডারও পারবে, জাস্ট লেস দেন ইকুয়াল এর জায়গায় গ্রেটার দেন ইকুয়াল হবে, আর কিছুই না। সো অ্যালগরিদম সেম। সো তোমরা অ্যালগরিদমটা ওই আগের সেকেন্ড প্রোগ্রামের মতোই অ্যালগরিদমটা নিজেরা লিখবে। এটা হতে পারে যে তুমি প্রোগ্রাম কোডটা আগে বুঝলে, সিকোয়েন্সটা বোঝার পরে সেই অনুযায়ী অ্যালগরিদম লিখতে পারো। এবং অ্যালগরিদমটা লিখলে ফ্লো চার্টটা ওইভাবে লিখতে পারবে। আচ্ছা, প্রথমে হচ্ছে এটা তো আগের দুটো প্রোগ্রামে করা হলো, সো এটাও তোমরা হচ্ছে ইজিলি পারবে। এটা হচ্ছে প্রথমে আমরা দুটো ম্যাক্রো ডিফাইন করব। ফার্স্ট ম্যাক্রো ইজ টু রিড 2-digit number, 2-digit decimal number from keyboard, 2-digit decimal number। আর সেকেন্ড ম্যাক্রো হচ্ছে একটা মেসেজ ডিসপ্লে করার জন্য আমরা এই ম্যাক্রোটা ইউজ করব। প্রথমে দেখো রিড নাম, নেম অফ দা ম্যাক্রো, ম্যাক্রো অ্যাসেম্বলার ডিরেক্টিভ, এটা এইভাবেই থাকবে। নাম হচ্ছে ম্যাক্রোর আর্গুমেন্ট। একটা হচ্ছে প্রথমে আমরা নাম্বার রিড করার জন্য, একটা নাম্বার রিড করার জন্য মুভ AH01H, 01H হচ্ছে নাম্বার রিড করার ফাংশন নাম্বার, এটা হচ্ছে AH এ রাখবো। ইন্টারাপ্ট 21H ডস সার্ভিস, তো যখন আমরা ডস সার্ভিসটা কল করব তখন হচ্ছে সে AH এর কন্টেন্ট যখন দেখবে 01, তখন হচ্ছে সে তোমার 01, তখন হচ্ছে সে কিবোর্ড থেকে একটা নাম্বার রিড করবে, তার ASCII কোডটা রাখবে কোথায়, AL রেজিস্টার। সাব AL0, 0 ASCII কোড আমরা মাইনাস করলাম, মাইনাস করলে ডেসিমেল ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। মুভ BH08, 0H হচ্ছে 10 এর হেক্সাডেসিমাল নাম্বার, এটা BH এ রাখলাম। এখন হচ্ছে মাল BH, সো মাল্টিপ্লিকেশন BH, তার মানে AL এর কন্টেন্টকে BH দ্বারা মাল্টিপ্লাই করব, রেজাল্টটা কোথায় থাকবে, AL রেজিস্টারে। সো টেন্স এর ডিজিটটা বা দশকের ডিজিটটা হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করে এল রেজিস্টারে আছে। এখন হচ্ছে মুভ নাম এল, সেটা নাম ভেরিয়েবলে আমরা সেভ করে রাখলাম, এই ক্ষেত্রে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টে সেভ করে রাখলাম। সো এই আর্গুমেন্টে যেই ভেরিয়েবল ইউজ করব সেই ভেরিয়েবলেই সেভ হবে। মুভ AH01H, সো আমি সেকেন্ড ডিজিটটা বা এককের ঘরের ডিজিটটা 1 ডিজিটটা হচ্ছে আমরা ইনপুট দেব। মুভ AH01H, ইন্টারাপ্ট 21H। সো এখন যখন আমি ডস সার্ভিস কল করব তখন হচ্ছে এইচ এর কন্টেন্ট 01H, মানে হচ্ছে সে কিবোর্ড থেকে আরেকটা ডিজিট রিড করবে, তার ASCII কোডটা কোথায় যাবে, AL রেজিস্টারে। সাব AL0, সো এটা থেকে আমরা 0 ASCII কোডটা মাইনাস করলে আমরা ডেসিমেল ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে 100 টাকা আমার কাছে জমা দাও। এখন হচ্ছে অ্যাড নাম AL। সো আমি হচ্ছে এখন ওই নাম যে দশকের টেন্সের ঘরেরটা মাল্টিপ্লাইড বাই 10, ওইটা নামে সেভ ছিল, তার সাথে AL অ্যাড করলাম। AL অ্যাড করে ওই রেজাল্টটা থাকলো নামে। এন্ড এম ম্যাক্রো এন্ড হলো। সো এই ম্যাক্রোতে হচ্ছে আমরা প্রথমে টেন্সের ডিজিটটা নিলাম, টেন্সের ডিজিটের সাথে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, রেজাল্টটা নামে থাকলো। তারপর হচ্ছে ওয়ান ডিজিটটা আমরা হচ্ছে ইনপুট নিলাম, তার সাথে নাম, মানে 10 মাল্টিপ্লাইড বাই
10 ডিজিট ওইটার সাথে অ্যাড করলাম, অ্যাড করলে আমরা 2 ডিজিটের সংখ্যা পেয়ে গেলাম। ম্যাক্রো শেষ। এখন হচ্ছে দেখো নেক্সট ম্যাক্রোতে হচ্ছে আমরা একটা মেসেজ ডিসপ্লে করতে চাই কিবোর্ডে, সরি ডিসপ্লেতে, তোমার এই ক্ষেত্রে মনিটরে আমরা একটা মেসেজ ডিসপ্লে করব বা যে একটা টেক্সট ডিসপ্লে করব, সেটার ম্যাক্রোর নাম হচ্ছে প্রিন্ট স্ট্রিং। ম্যাক্রো অ্যাসেম্বলার ডিরেক্টিভ, এমএসজি হচ্ছে আর্গুমেন্ট, এই ম্যাক্রোর আর্গুমেন্ট। মুভ AH09H, AH09H হচ্ছে সেভ করলাম, স্টোর করলাম, 09H হচ্ছে মেসেজ ডিসপ্লে করার ফাংশন নাম্বার 09H। আর মুভ ডিএক্স অফসেট, অফসেট এমএসজি, এই এমএসজি এটার অফসেট অ্যাড্রেসটা ডিএক্স এ রাখলাম। এখন ইন্টারাপ্ট 21H কল করলে অথবা ডস সার্ভিস কল করলে সে যখন দেখবে এই যে 09H আছে, তখন সে বুঝবে যে একটা মেসেজ ডিসপ্লে করতে হবে বা টেক্সট ডিসপ্লে করতে হবে, কোন টেক্সটটা বা মেসেজটা যেটা অফসেট অ্যাড্রেস ডিএক্স রেজিস্টারে আছে, সো সেটা ওই মেসেজটা সে ডিসপ্লে করবে। এন্ড এম ম্যাক্রো শেষ। এখন হচ্ছে ডাটা সেগমেন্ট দিয়ে শুরু করলাম। ডাটা সেগমেন্ট CR ইকু 0D8, CR হচ্ছে ক্যারিজ রিটার্ন। ক্যারিজ রিটার্নের ASCII কোড হচ্ছে 0D8 হেক্সাডেসিমালে 0D, এটা হচ্ছে ক্যারিজ রিটার্নের ইকুয়াল করে দিলাম। লাইন ফিড LF, লাইন ফিডের জন্য LF ইকুয়াল টু 0H, লাইন ফিডের ASCII কোড হচ্ছে 0H, এটা হচ্ছে LF দিয়ে আমরা LF দিয়ে রিপ্লেস করলাম। মেসেজ 1 MSG1, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে ডিফাইন বাইট হিসেবে আমরা ডিফাইন করছি। আর এটা বোঝাই যাচ্ছে, এই যে কোটেশন দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা টেক্সট হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস XX কমা দিয়ে ডলার দিয়ে শেষ হলো। MSG2 ডিবি ডিফাইন বাইট, এটাও CR ক্যারিজ রিটার্ন লাইন ফিড, সো ক্যারিজ রিটার্ন মানে পরের লাইনে আসবে, লাইন ফিড মানে লাইনের শুরুতে আসবে। ইন্টার এলিমেন্ট, এটা হচ্ছে একটা টেক্সট ভেরিয়েবল বোঝা যাচ্ছে, ইন্টার এলিমেন্ট এই লেখাটা আসবে, যেহেতু আমরা স্ট্রিং $সাইন দিয়ে শেষ করি, সো লাস্টে একটা $সাইন। MSG3 ডিবি ডিফাইন বাইট হিসেবে একটা ডিফাইন করলাম ভেরিয়েবল, স্প্রিং ভেরিয়েবল। CR হচ্ছে ক্যারিজ রিটার্ন, পরের লাইনে আসলো, লাইন ফিড লাইনের শুরুতে আসলো, এলিমেন্টস ইন অ্যাসেন্ডিং অর্ডার এই লেখাটা আসলো, তারপর হচ্ছে ডলার to indicate the end of the string. Count db question mark, count নামে একটা ভেরিয়েবল, বোঝা যাচ্ছে সাইজ হচ্ছে বাইট, db ডিফাইন বাইট হিসেবে কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, এটা ইনিশিয়ালাইজ করা হয়নি, কোশ্চেন মার্ক মানে আনইনিশিয়ালাইজড একটা ভেরিয়েবল ডিফাইন করে। টেবিল আরেকটা ভেরিয়েবল বোঝা যাচ্ছে db ডিফাইন বাইট হিসেবে 20 ডুপ 0, তার মানে 20 টাইমস ডুপ্লিকেট 0। সো আমরা টেবিল একটা বোঝা যাচ্ছে অ্যারে যার সাইজ হচ্ছে 20 এবং প্রত্যেকটা বাইটে হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম, এই কারণে 0 দিলাম। টি নাম আরেকটা ভেরিয়েবল, ডিবি ডিফাইন বাইট হিসেবে আমরা ভেরিয়েবলটাকে ডিফাইন করলাম, কোশ্চেন মার্ক মানে আনইনিশিয়ালাইজড, কোনো কিছু দিয়ে ইনিশিয়ালাইজ করিনি। রেজ ডিসপ মানে রেজাল্ট ডিসপ্লে থেকে রেজ ডিসপ্লে লেখা, তোমরা অন্য কিছু লিখতে পারো, শুধু রেজাল্ট লিখতে পারো, সমস্যা নেই। রেজ ডিসপ এটা একটা ভেরিয়েবল, ডিবি হচ্ছে তোমার ডিফাইন বাইট, এখন হচ্ছে 4 মানে সাইজ হচ্ছে 4, ডুপ 0, 4 টাইমস ডুপ্লিকেট 0, তার মানে হচ্ছে তার মানে রেজ ডিসপ এটা হচ্ছে একটা অ্যারে যার সাইজ হচ্ছে 4, এটা প্রত্যেকটা বাইটকে ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 0 দিয়ে। ডাটা এন্ডস, তার মানে ডাটা সেগমেন্টের এন্ড বোঝাচ্ছি, ফিজিক্যাল এন্ড।
এখন হচ্ছে আমার ডাটা সেগমেন্ট শেষ। ডাটা সেগমেন্টে যা যা ডাটা দরকার আমরা ডিফাইন করে নিয়েছি। তার আগে আমার দুটো ম্যাক্রো ইউজ করা দরকার, ম্যাক্রো ডিফাইন করে নিয়েছি। এখন হচ্ছে আমি কোড সেগমেন্ট, প্রোগ্রামের কোডিংটা করব। কোডিংটা দেখো, আন্ডারস্কোর কোড সেগমেন্ট, এটা হচ্ছে সেগমেন্টের নাম, কোড সেগমেন্ট, সেগমেন্ট অ্যাসেম্বলার ডিরেক্টিভ। এখন হচ্ছে কোড সেগমেন্টের শুরুতে আমাদের বলে দিতে হয়, আমরা জানি যে এর আগে একটা সেগমেন্ট ইউজ করেছি, যে সেগমেন্টের নাম ছিল ডাটা, আর এখানে আরেকটা সেগমেন্ট, সেটা হচ্ছে কোড। সো আমাদেরকে বলে দিতে হবে কোন সেগমেন্টটাকে আমরা কোড সেগমেন্ট হিসেবে ইউজ করছি আর কোন সেগমেন্টটাকে ডাটা সেগমেন্ট হিসেবে। এটার জন্য হচ্ছে অ্যাজিউম ডিরেক্টিভ আমরা ইউজ করি, অ্যাজিউম সিএস কোড। তার মানে এই সেগমেন্টটা, কোড নামের যে সেগমেন্টটা, সেটা হচ্ছে কোড সেগমেন্ট সিএস। সো কোড সিএস রেজিস্টারে অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ হয়ে যাবে কোডের এই সেগমেন্টের তোমার অফসেট অ্যাড্রেস দিয়ে। ডিএস ডাটা, সো ডাটা নামে যে সেগমেন্টটা ছিল সেটা হচ্ছে আমরা ডাটা সেগমেন্ট হিসেবে ইউজ করব, কিন্তু এখনো ডাটা সেগমেন্ট রেজিস্টার ডিএস রেজিস্টারে এই ডাটার ইনিশিয়াল অ্যাড্রেস দিয়ে বা অফসেট অ্যাড্রেস দিয়ে তোমার ইনিশিয়ালাইজ হয়নি। সো আমাদের ইনিশিয়ালাইজটা এক্সপ্লিসিটলি করতে হবে, যেটা কোড সেগমেন্টের ক্ষেত্রে লাগবে না, এটা ইমপ্লিসিটলি হয়ে যাবে। তাহলে স্টার্ট হচ্ছে একটা লেবেল দিলাম, যে টু ইন্ডিকেট স্টার্ট অফ দা কোডিং বা প্রোগ্রাম, তাই বলো। মুভ এএক্স ডাটা, ডাটা সেগমেন্টের ডাটা নামে যে সেগমেন্ট, সেই সেগমেন্টের অফসেট অ্যাড্রেস এএক্স এ চলে আসলো। মুভ ডিএস এএক্স, সো এএক্স এর কন্টেন্টটা ডিএস এ চলে আসলো, অর্থাৎ ওই ডাটা নামের যে সেগমেন্ট তার ইনিশিয়াল অ্যাড্রেসটা ডাটা সেগমেন্ট রেজিস্টারে চলে আসলো। সো আমরা ওই ইনিশিয়ালাইজেশনটা করে নিলাম, ডাটা সেগমেন্টের অফসেট অ্যাড্রেস দিয়ে ডিএস রেজিস্টার ইনিশিয়ালাইজ করে দিলাম। আর সিএস রেজিস্টার তো অটোমেটিক্যালি কোড সেগমেন্ট রেজিস্টার দিয়ে ইনিশিয়ালাইজ হবে। প্রিন্ট স্ট্রিং msg1, প্রিন্ট স্ট্রিং হচ্ছে ম্যাক্রো, এখানে ম্যাক্রো কল করে নিলাম। ম্যাক্রো কল করলে দেখো প্রিন্ট স্ট্রিং ম্যাক্রোর কাজ হচ্ছে, প্রিন্ট স্ট্রিং ম্যাক্রো হচ্ছে এই যে ম্যাক্রো, এই ম্যাক্রো হচ্ছে একটা মেসেজ ডিসপ্লে করবে msg1, কি আছে নাম্বার অফ এলিমেন্টস, এই লেখাটা ডিসপ্লে হবে। এখন রিড নাম ম্যাক্রো কল করলাম, রিড নাম ম্যাক্রো কি করবে, 2 ডিজিটের একটা নাম্বার, 2 ডিজিট নাম্বার কিবোর্ড থেকে রিড করবে, ডেসিমেল নাম্বার। সো রিড নাম কাউন্ট, ভ্যালুটা কাউন্ট ভেরিয়েবলে স্টোর হবে। সো আমরা হচ্ছে কতগুলো নাম্বারের অর্ডার করতে চাই, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, সেটা হচ্ছে তোমার ওই কাউন্ট ভেরিয়েবলে স্টোর আছে। আচ্ছা, এখন হচ্ছে মুভ CH008, এখন হচ্ছে আমরা এই কাউন্ট সংখ্যক, কাউন্টের ভ্যালু ফর এক্সাম্পল আমি দিলাম 10 অথবা 9 অথবা 12, এই 12টা ভ্যালু বা 10টা ভ্যালু বা 9টা ভ্যালু, এটা হচ্ছে আমরা রিড করব কিবোর্ড থেকে। রিড করে ওই আমাদের যে ওই যে টি নামে টেবিল, সরি টেবিল, টেবিল নামে যে টেবিলটা ছিল, এই যে দেখো টেবিল নামে একটা টেবিল, এই যে টেবিল টেবিল 20 সাইজের অ্যারে, এই টেবিলে আমরা স্টোর করব। আমরা ধরে নিয়েছি যে আমরা ম্যাক্সিমাম হচ্ছে 20 ডাটা আমরা অর্ডার করব। তোমরা আরো বেশি ম্যাক্সিমাম 99 নিতে পারো, তাহলে প্রোগ্রামটা হচ্ছে 20 এর জন্য আমরা যদি অ্যালগরিদমটা বুঝি এবং করতে পারি, তাহলে 99 এর জন্য পারবো, 100 এর জন্য পারবো। তো আমরা এটা এখানে এই কারণে টেবিলের সাইজটা হচ্ছে আমরা 20 ধরেছি। তো তুমি বেশি ডাটা নিয়ে কাজ করতে চাইলে টেবিলের সাইজটা অটোমেটিক্যালি বাড়াতে হবে, এটা বোঝায়। আচ্ছা, এখন হচ্ছে মুভ CH এ 00H রাখলাম আর CL এ কাউন্ট রাখলাম। তার মানে CX এ হচ্ছে তোমার CX এ কি আসলো, CX এ হচ্ছে কাউন্ট। হ্যাঁ, CS তার মানে CS রেজিস্টার যেটা আছে সেটাকে আমরা কাউন্টার রেজিস্টার হিসেবে ইউজ করব। সো এই রেজিস্টারে আমরা কাউন্টার রাখলাম, কাউন্ট ভ্যালুটা রাখলাম, অর্থাৎ কতগুলো ডাটা আমরা ইনপুট দিব। মুভ BX01,
বিএক্স এ 01 রাখলাম। বিএক্স টাকে আমরা ইন্ডেক্সিং এর জন্য ইউজ করব। ওই যে টেবিল, আমরা টেবিল নামে একটা অ্যারে ছিল, সেই অ্যারে ইন্ডেক্সিং এর জন্য বিএক্স ইউজ করব। আরডি এনএক্সটি, রিড নেক্সট, রিড নেক্সট। সো তার মানে বোঝা যাচ্ছে এই লেভেলটা আমরা দিলাম যে একটা লুপ আমরা ইউজ করব বারবার রিড করার জন্য, ওয়ান আফটার অ্যানাদার আমরা 2 ডিজিট ডাটা রিড করব। প্রিন্ট স্ট্রিং msg2, প্রিন্ট স্ট্রিং msg2, msg2 তে কি আছে? msg2 তে আছে এই যে পরের লাইনে চলে আসবে এন্টার এলিমেন্ট, একটা এলিমেন্ট এন্টার করো। রিড নাম কি নাম? রিড নাম ম্যাক্রোটা কল করলাম, 2 ডিজিটের আরেকটা নাম্বার রিড করলাম, প্রথম নাম্বারটা সেটা হচ্ছে টি নাম ভেরিয়েবলে আছে। এখন টি নাম ভেরিয়েবল থেকে আমরা টেবিলে রাখবো। টেবিলে রাখার জন্য মুভ এল টি নাম, এল রেজিস্টারে ভ্যালুটা রাখলাম, মুভ টেবিল বিএক্স এল। সো বিএক্স এর ভ্যালু 1, সো ফার্স্ট টেবিলের ফার্স্ট কন্টেন্টটা হচ্ছে এল, প্রথম ভ্যালুটা রাখলাম। ইনক্রিমেন্ট বিএক্স, ইনক্রিমেন্ট বিএক্স, বিএক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলাম, হয়ে গেল 2। লুপ রিড নেক্সট। এখন হচ্ছে সিএক্স এর লুপ, এই লুপ মানে কি? এই লুপ মানে হচ্ছে, এই লুপ ইনস্ট্রাকশনের মানে হচ্ছে সিএক্স এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট হবে। কাউন্ট ছিল, একটা ভ্যালু রিড হয়ে গেছে, সো 1 ডিক্রিমেন্ট করলো, পরে দেখলো এটা কি 0 কিনা। 0 না হলে, যদি আমি 10 ইনপুট দিই তাহলে অবশ্যই 0 হবে না, ফার্স্টে 10টা ভ্যালু ইনপুট দেওয়ার পরে 0 হবে। সো যখন দেখবে 0 না, তখন সে আবার সেকেন্ড এলিমেন্ট রিড করবে, টেবিলের সেকেন্ড কন্টেন্টে সেকেন্ড ভ্যালুটা রাখবে। এইভাবে থার্ড ভ্যালু, ফোর্থ ভ্যালু, ফিফথ ভ্যালু এইভাবে রাখবে। প্রতিবার হচ্ছে যখনই লুপ ইনস্ট্রাকশন আসবে, সিএক্স এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট হবে। যখন আমি কাউন্ট সংখ্যক নাম্বার রিড করে ফেলবো, তখন অটোমেটিক্যালি সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে। তো সিএক্স এর ভ্যালু যখন 0 হবে, ডিক্রিমেন্ট হতে হতে, তখন তখন কি হবে? তখন এই ক্ষেত্রে লুপ রিডনেস, তখন দেখবে যে হ্যাঁ সিএক্স এর ভ্যালু 0, তখন আর সে এখানে ফিরে আসবে না, পরের লাইনে চলে আসবে। পরের ইনস্ট্রাকশন দেখো। সো আমাদের এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত কি কাজটা হয়ে গেল? সবগুলো ডাটা রিড করা হয়ে গেল এবং ডাটাগুলো টেবিলে সিকোয়েন্সিয়ালি সাজানো আছে। ফার্স্ট ডাটা টেবিলের ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড ডাটা সেকেন্ড এলিমেন্ট, এইভাবে প্রত্যেকটা ডাটা টেবিলে স্টোর করা আছে। এখন হচ্ছে এটাকে আমাদের সাজাতে হবে, এই টেবিলটাকে আইদার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে। আগে বলছে এখানে হচ্ছে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ছোট থেকে বড়। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে বাবল সর্ট অ্যালগরিদমটা ইউজ করব। বাবল সর্ট অ্যালগরিদমটা দেখো, যেটা যেভাবে কাজ করে, প্রথম দুটো ডাটা সে কম্পেয়ার করবে, হ্যাঁ, বড়টা নিচে নিয়ে আসবে, ছোটটা উপরে থাকবে। তো এইভাবে আবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা কম্পেয়ার করবে, বড়টা নিচে থাকবে, ছোটটা উপরে থাকবে। এইভাবে সে যখন একবার যখন সবগুলোর সাথে সবগুলো কম্পেয়ার হয়ে যাবে, তখন সব থেকে বড় ডাটাটা সবার নিচে থাকবে। তো আমি হচ্ছে আবার এটা রিপিট করব, এই কম্পারিজনটা আবার রিপিট করব। এই রিপিটেশনে আমার যেহেতু একটা ডাটা সর্টিং হয়ে গেছে, সব থেকে বড়টা নিচে চলে আসছে, তো ওই ডাটা বাদ দিয়ে উপরের গুলো হচ্ছে আমি করব। তাহলে সেকেন্ড এই সর্টিং এর সময় একবার কম্পারিজন আমার কম করতে হবে, নাম্বার অফ কম্পারিজন 1 কমে গেল। তারপরে হচ্ছে এটা একটা, এইভাবে আমরা হচ্ছে রিপিট করব, রিপিট করে করে যখন আমার ফাইনালি হচ্ছে আমার যতগুলো এলিমেন্ট আছে তার থেকে এক সংখ্যক কম, হ্যাঁ, রিপিটেশন হয়ে যাবে এই কম্পারিজনের, তখন হচ্ছে আসলে সর্টিং হয়ে যাবে সবগুলো। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে, এই অ্যালগরিদমের আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি কম্পেয়ার করব, যদি কোনো ডাটা যদি মানে অর্ডারড ওয়েতে না থাকে, অ্যাসেন্ডিং অর্ডারে না থাকে ডাটা, তাহলে আমার কোনো না কোনো কম্পারিজনে আমাকে ওই ডাটাটা সোয়াপ করতে হবে। তার মানে ছোট ডাটাটা নিচে আছে, বড়টা উপরে আছে, তো সোয়াপ করতে হবে। যখনই সোয়াপ করতে হবে, আমি একটা তোমার তোমার বলতে পারো যে একটা ডিজিট ইউজ করব বা একটা ভেরিয়েবল ইউজ করব, যার ভ্যালুটা চেঞ্জ হবে। সো ওই ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো, ওই ভেরিয়েবলের ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো
যে আসলে সোয়াপ করার দরকার হলো কিনা। সোয়াপ করার দরকার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে নাই, সো আমাকে কম্পারিজন কন্টিনিউ করতে হবে এবং সোয়াপ করতে হলে করতে হবে। আর যদি কোনো এক সময় একেবারে তুমি প্রথম থেকে শেষে আসলা, কোনো সময়ই আমাকে সোয়াপ করতে হয়নি, তাহলে ওই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হবে না। আনচেঞ্জড অবস্থায় থাকলে আমি বুঝে যাব যে আসলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে অলরেডি সাজানো আছে বা ডাটা ইনপুটে দেওয়া হয়েছে অ্যাসেন্ডিং অর্ডার, যেই কারণে আমাকে করতে হয়নি, ওই কোনোবারই সোয়াপ করতে হয়নি। তখন আমরা লুপ থেকে বের হয়ে আসবো। সো আমরা লুপ থেকে বের হয়ে আসবে। প্রথম কন্ডিশন কি, যদি আমরা একটা ডাটা দিই, একটা ডাটা দিলে তোমার অর্ডার ওয়েতে সাজানোর কিছু নাই, তখন আমরা লুপ আর লুপে ঢুকবোই না, একেবারে চলে যাব ডান। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি আমার কম্পারিজন সব হয়ে যায়, কখন হয়ে যাবে, প্রথম কম্পারিজনে সবগুলো ডাটাই কম্পেয়ার করবে একটার সাথে আরেকটা, সেকেন্ড কম্পারিজনে একটা কম, লাস্টেরটা বাদ যাবে, থার্ড কম্পারিজনে লাস্টে দুইটা বাদ যাবে। এইভাবে যখন আমরা লাস্ট ওয়ান থাকবে, কম্পারিজনে ওয়ান থাকবে, তখন আমরা লুপ থেকে বের হয়ে আসবো। এটা অথবা এই যে আমরা কম্পেয়ার করতে থাকবো সবগুলো ডাটার সাথে সবগুলো ডাটা, হ্যাঁ, কোন একটা কম্পারিজনে যদি টেবিল সোয়াপ করতে না হয়, ডাটা এক কন্টেন্টের সাথে আরেক কন্টেন্ট সোয়াপ করতে না হয়, তখন আমরা বুঝবো যে অর্ডার অনুযায়ী সাজানো হয়ে গেছে, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং। সো তখন আমরা লুপ থেকে বের হয়ে আসবো, সো এটা মনে রাখতে হবে। সো এই অ্যালগরিদমটা আমরা ইউজ করব। এখন দেখি এটা কিভাবে করা যায়। সো এখন হচ্ছে আমার বাবল সর্টিং শুরু। প্রথমে দেখো মুভ CH00 মুভ CL কাউন্ট। সো CX এ আমরা কাউন্টটা রেখে দিলাম, অর্থাৎ কতগুলো ডাটা আছে, টেবিলে কতগুলো ডাটা আছে সেটা এখন CX এ আছে। কম্পেয়ার CX01, CX কি 01 কিনা, তার মানে টেবিলে কি একটা ডাটা আছে কিনা, একটা ডাটা থাকলে জাম্প ইকুয়াল ডান, তার মানে আর অ্যাসেন্ডিং অর্ডার, মানে অর্ডারে সাজানোর দরকার নেই, জব ডান, জাম্প ইকুয়াল ডান, ডানে চলে যাবে। যদি একের বেশি ডাটা থাকে তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে, একটা অর্ডারে সাজাতে হবে। সো প্রথম কন্ডিশনটা চেক হয়ে গেল। আচ্ছা, যদি আমার মোর দেন ওয়ান, CH এর ভ্যালু 1 না থাকে, তাহলে মোর দেন 1, তাহলে আমাকে করতে হবে, এই যে অর্ডার ওয়েতে সাজাতে হবে। তাহলে এটার জন্য একটা লুপ আমি একটা লেভেল ইউজ করলাম, নেক্সট পাস। দেখো প্রত্যেকটা লুপই আসলে দরকার হবে, তুমি লুপ যে লেভেলের নাম যে কোনো কিছু দিতে পারো। দেখো নেক্সট পাস, এই লুপে প্রথমে হচ্ছে মুভ DL00। ওই যে বললাম একটা ভেরিয়েবল ইউজ করবো আমরা, যে সোয়াপ হলে ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করবো, আদারওয়াইজ চেঞ্জ করবো না। এটা হচ্ছে ফ্ল্যাগ, ডিএলটাকে আমরা ফ্ল্যাগ হিসেবে ইউজ করব, ডিএল কে আমরা ফ্ল্যাগ হিসেবে ইউজ করব। মুভ DL00, প্রথমে আমরা 0 রাখলাম। যদি কখন আমরা সোয়াপ কোনো একটা কম্পারিজনে লুপে সোয়াপ করতে হয়, তাহলে আমরা ডিএল এর ভ্যালু চেঞ্জ করব, ফলস থেকে ট্রু তে যাব, আদারওয়াইজ ফলস থাকবে। মুভ BX01, BX এর ভ্যালু 01 করলাম, এটা হচ্ছে আমরা ওই টেবিলের ইন্ডেক্সিং এর জন্য ইউজ করব, BX01। নেক্সট যে মুভ AL টেবিল BX, প্রথম ডাটাটা টেবিলের প্রথম ডাটাটা AL এ আসলো, মুভ AH টেবিল BX প্লাস 1, মুভ AH টেবিল BX1, সেকেন্ড ডাটাটা AH এ চলে আসলো, ফার্স্ট ডাটাটা আসলো AL এ, সেকেন্ড ডাটা AH। এখন কম্পেয়ার করো AL AH সমান কিনা, মানে টেবিলের ফার্স্ট ডাটা সেকেন্ড ডাটা এই দুটো কম্পেয়ার করো, জাম্প লেস ইকুয়াল। যদি AL ছোট হয়, তার মানে ছোট ডাটাটা অলরেডি উপরে থাকে, তাহলে আমি চলে যাব স্কিপে, তার মানে সোয়াপ করতে হবে না। আর যদি ছোট না হয় তাহলে অবশ্যই সোয়াপ করতে হবে, কারণ ছোট ডাটাটা উপরে যাবে অ্যাসেন্ডিং অর্ডারে, বড় ডাটাটা নিচে আসবে। সেই ক্ষেত্রে মুভ টেবিল BX8, সেকেন্ড ডাটাটা চলে গেল ফার্স্ট ডাটার পজিশনে, টেবিলের ফার্স্ট পজিশনে, মুভ টেবিল BX প্লাস 1 AL, ফার্স্ট ডাটা চলে আসলো টেবিলের সেকেন্ড পজিশনে। যেহেতু একবার সোয়াপ হয়েছে, আমরা ওই ডিএল ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করব, DL01।
তার মানে বোঝা যাচ্ছে এটা অর্ডার ওয়েতে সাজানো নাই। সো আমাকে সো ডিএল এর ভ্যালু এই কারণে আমরা চেঞ্জ করে দিলাম। আর সোয়াপ করতে না হয় তাহলে হচ্ছে আমরা স্কিপে চলে যাব। স্কিপ এই ভেরিয়েবলে দেখো ইনক্রিমেন্ট বিএক্স, বিএক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ এখন সেকেন্ড থার্ড এই দুটো কম্পেয়ার করব। ফার্স্ট সেকেন্ড কম্পেয়ার শেষ, এখন করব সেকেন্ড থার্ড। ইনক্রিমেন্ট বিএক্স, এখন হচ্ছে কম্পেয়ার সিএমপি বিএক্স সিএক্স, বিএক্স এর সাথে সিএক্স এর কম্পেয়ার। ইনক্রিমেন্ট করার পরে সিএক্স এ আমার কি আছে, নাম্বার অফ এলিমেন্ট। হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্ট। যদি বিএক্স সিএক্স থেকে ছোট হয় তার মানে সবগুলো ডাটা কম্পেয়ার করা হয়নি। জাম্প লেস নেক্সট যেতে গেলে এখন হচ্ছে মুভ এল টেবিল বিএক্স। এখন বিএক্স মানে হচ্ছে সেকেন্ড এলিমেন্টকে ইন্ডিকেট করছে, ইন্ডেক্সিং করছে। সো সেকেন্ড এলিমেন্টটা চলে আসলো এল এ, থার্ড এলিমেন্টটা চলে আসলো এইচে চলে আসলো। সো এখন আবার আগের মতো সেকেন্ড থার্ড কম্পেয়ার করো। যদি ছোটটা সেকেন্ডটা ছোট থাকে তাহলে তো সাজানোই আছে, কিছু করতে হবে না। আমি থার্ড ফোর্থ কম্পেয়ার করব। আর যদি সেকেন্ড থার্ড হচ্ছে সাজানো না থাকে, অর্থাৎ সেকেন্ডটা বড় থাকে, তাহলে আমরা সোয়াপ করব ডিএল এর ভ্যালু চেঞ্জ করব। ডিএল এর ভ্যালু চেঞ্জ করব, তাহলে তারপর হচ্ছে বিএক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করব, আবার ইনক্রিমেন্ট করে এখন থার্ড ফোর্থ কম্পেয়ার করব। সো দেখো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ডাটা আমি কম্পেয়ার করব। প্রথম ইটারেশনে প্রত্যেকটা ডাটাই কম্পারিজন করতে হবে। এবং দেখো এখানে যে ডিএলএ ভ্যালু চেঞ্জ হয়, এটা তুমি সোয়াপ একবার করলে ইফেক্টটা যা হবে, একাধিকবার সোয়াপ করলে ইফেক্টটা তাই হবে। মানে অ্যাটলিস্ট একবার ইফেক্ট করলে ডিএলএ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর যদি একবারও সোয়াপ না হয় সেই ক্ষেত্রে ডিএল এর ভ্যালু 0 0 থাকবে, ফলস থাকবে, মানে হচ্ছে এটা অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে। আচ্ছা, তাহলে আমার এই লুপটা যখন একবার রান করবে, এই যে জেএল নেক্সট যে লুপটা যখন একবার হয়ে যাবে ইটারেশন, তার মানে হচ্ছে প্রত্যেকটা ডাটার সাথে প্রত্যেকটা ডাটা একবার কম্পারিজন হয়ে গেল। এখন সব থেকে বড় ডাটাটা কিসে আছে, সবার নিচে আছে। এখন ডিক্রিমেন্ট সিএক্স এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করে দিলাম, কারণ একবার ইটারেশন আমার হয়ে গেছে। জাম্প 0 ডান, যদি সিএক্স এর ভ্যালু 0 হয় তার মানে হচ্ছে ওই যে যত সংখ্যক ইটারেশন দরকার, কত সংখ্যক ইটারেশন দরকার, যতগুলো নাম্বার আছে। সো অতগুলো ইটারেশন হয়ে গেলে আমরা হচ্ছে লুপটা শেষ করব। আদারওয়াইজ কম্পেয়ার ডিএল 01H, ডিএল 01H, যে তোমার ডিএল এর ভ্যালু 01 কিনা, মানে ওই আগের ইটারেশনে একবারও অ্যাটলিস্ট একবার সোয়াপ করতে হয়েছে কিনা। যদি সোয়াপ করতে হয়, জাম্প ইকুয়াল নেক্সট পাস এখানে চলে যাব, তার মানে আর সেকেন্ড ইটারেশনটা আমার শুরু হবে। যদি সোয়াপ করতে না হয় আগের ইটারেশনে, তার মানে বোঝা যাবে যে অ্যাসেন্ডিং অর্ডার সাজানো হয়ে গেছে। আর যদি সাজানো ডিএল 00 না থাকে, তার মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজানো নাই। সো আমি নেক্সট ইটারেশনে যাব। নেক্সট ইটারেশনে খেয়াল করো, নেক্সট ইটারেশনে আবার ডিএল 00 দিয়ে শুরু হবে, কারণ আগের ইটারেশনে চেঞ্জ হতে পারে। ডিএল এর ভ্যালু অবশ্যই চেঞ্জ হয়েছে বলে আমরা এখানে আসছে। সো ডিএল এর ভ্যালু চেঞ্জ হবে বিএক্স 01, আবার হচ্ছে বিএক্স 01 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তার মানে হচ্ছে ইন্ডেক্সিং আবার 1 থেকে শুরু হবে। সো টেবিলের হচ্ছে ফার্স্ট ডাটা থেকে শুরু হবে। ফার্স্ট ডাটা সেকেন্ড ডাটা, আবার ওই যে এখানে আবার হচ্ছে ফার্স্টের সাথে সেকেন্ডের কম্পেয়ার হবে। তারপর হচ্ছে কম্পেয়ার হবে। যদি সাজানো মানে ছোটটা উপরে থাকে তাহলে কিছু সোয়াপ করতে হবে না, আদারওয়াইজ সোয়াপ করে ডিএল এর ভ্যালু চেঞ্জ করব। তারপর হচ্ছে সেকেন্ড থার্ড বিএক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করলাম। ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে ইনক্রিমেন্ট করে দেখলাম যে বিএক্স সিএক্স এর ভ্যালু কিন্তু দেখো আগের ইটারেশনের পরে সিএক্স এর ভ্যালু 1 কমানো হয়েছে। সো আমার এই ক্ষেত্রে কম্পারিজনটা হবে হচ্ছে ওই লাস্টের ডিজিটটা, টেবিলের একেবারে নিচেরটা, ওটা তো সবথেকে বড় আছে, ওটা সাজানো হয়ে গেছে। সো ওইটা বাদ দিয়ে উপরের গুলো থেকে। সো সিএক্স এর ভ্যালু এই কারণে
আচ্ছা, তাহলে হচ্ছে আমার আচ্ছা, যখন এইভাবে সিএক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট হতে থাকলো, সিএক্স এর ভ্যালু আচ্ছা, সো প্রত্যেক ইটারেশনে আমার হচ্ছে সিএক্স এর ভ্যালু, ইটারেশন শেষে সিএক্স এর ভ্যালু 1 করে ডিক্রিমেন্ট করব, এবং প্রত্যেক ইটারেশনে আমার হচ্ছে সব থেকে বড় ভ্যালুটা নিচে আসবে, তার থেকে ইমিডিয়েট ছোট ভ্যালুটা তার উপরে আসবে, এইভাবে প্রত্যেক ইটারেশনে। সো প্রত্যেক ইটারেশনে নাম্বার অফ কম্পারিজনও 1 করে কমতে থাকবে, কারণ হচ্ছে দেখো এখানে আমরা সিএক্স এর ভ্যালু 1 করে কমাচ্ছি প্রত্যেক ইটারেশনে, এবং ইটারেশনের শুরুতে দেখো আমরা হচ্ছে ওই দেখো এই যে কম্পেয়ার বিএক্স সিএক্স, বিএক্স এর সাথে সিএক্স এর কম্পেয়ার করছি যে নাম্বার অফ কম্পারিজন কতগুলো হবে, এটা হচ্ছে নাম্বার অফ কম্পারিজন, এখানে বিএক্স সিএক্স, এটা হচ্ছে নাম্বার অফ কম্পারিজন কতগুলো হবে এটা ইন্ডিকেট করে এটা। সো কোন এক ইটারেশনে যখন অ্যাসেন্ডিং, যদি আমাদের মনে করো যে ওয়ার্স্ট কেসে কি হতে পারে, ওয়ার্স্ট কেসে হচ্ছে আমাদের যতগুলো ডাটা আছে অতবার ইটারেশন কন্টিনিউ করতে হতে পারে, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। আদারওয়াইজ ওয়ার্স্ট কেস ছাড়া যদি কোনো এক ইটারেশন অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে যায়, তখন আমাদের এই কন্ডিশনটা ফলস হবে, তখন আর ওই যে নেক্সট পাসে আমাদের যেতে হবে না, তার আগেই আমরা এই লুপ থেকে বের হয়ে আসতে পারবো। কোথায়? এই যে ডানে, ডানে। আচ্ছা, ডানে আসলাম, ডানে দেখো তার মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের এই লুপটা যখন রান কন্টিনিউ শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের ই হয়ে যাবে, কি বলে, সর্টিং হয়ে যাবে অ্যাসেন্ডিং অর্ডারে। এখন হচ্ছে আমাদের কি কাজ, এখন হচ্ছে ওই সর্টেড ডাটাটা ডিসপ্লে করা। এটার জন্য দেখো ডান মুভ CH008, সর্টেড ডাটাটা কোথায় আছে? ওই টেবিলেই আছে, টেবিলে আছে সর্টেড ডাটা। সো ওই টেবিল থেকে আমি প্রত্যেকটা ডাটা রিড করব, রিড করে ডিসপ্লে করব। সো ডিসপ্লে করার জন্য দেখো, ডিসপ্লে করার জন্য আমার তো ওই ASCII কোড লাগবে। হ্যাঁ, ওই আগের মতোই 2 ডিজিটের ডাটা, যেভাবে 2 ডিজিট বা 3 ডিজিটের, 2 ডিজিটের ডাটা কি 10 দিয়ে ভাগ করতে হবে, ফার্স্ট ডিজিটটাকে আলাদা করতে হবে, তারপর সেটার ASCII কোড রাখবো, সেকেন্ড ডিজিটের ASCII কোড রাখবো, দুইটা একসাথে ডিসপ্লে করব। তারপর $সাইনের ASCII কোড, এই তিনটা হচ্ছে একসাথে ডিসপ্লে করব। হ্যাঁ, তাহলে এই লুপটা কন্টিনিউ করব, টেবিল থেকে একটা ডাটা রিড করব, আমি হচ্ছে ASCII কোড বের করব, ডিসপ্লে করব, আবার সেকেন্ড ডাটা রিড করব, ASCII কোড বের করব, ডিসপ্লে করব। সো এই কাজটা হচ্ছে পরবর্তী, এই ডানে, ডানে করার জন্য দেখো মুভ CH008 CL কাউন্ট, যে হচ্ছে আমার যতগুলো নাম্বার আছে সেটা হচ্ছে সিএক্স রেজিস্টারে রেখে দিলাম, নাম্বার অফ কাউন্ট। এখন হচ্ছে মুভ BX01, BX এ আমি হচ্ছে 01 রাখলাম, এটা হচ্ছে ইন্ডেক্সিং এ, টেবিলের ইন্ডেক্সিং এর জন্য ইউজ করব, টেবিলের ইন্ডেক্সিং এর জন্য ইউজ করব। তারপর হচ্ছে দেখো মুভ SI অফসেট রেজ ডিসপ্লে, মানে ওই যে আমি যখন ই করব, ASCII কোড বের করব, 2 ডিজিটের নাম্বার, তো আমার ফার্স্ট ডিজিটের ASCII কোডটা রাখবো এখানে প্রথমে, এই টেবিলের প্রথমে, তারপর হচ্ছে এই টেবিলের সেকেন্ড লোকেশনে রাখবো সেকেন্ড ডিজিটের বা এককের ঘরের ASCII কোড, তারপর এটার থার্ড লোকেশনে থাকবে হচ্ছে ডলারের ASCII কোড, তারপর হচ্ছে এটা আমি এই এটা ইউজ করে এটা হচ্ছে আমি ডিসপ্লে করব, ডিসপ্লে করলে আমার ওই 2 ডিজিটের নাম্বারটা ডিসপ্লে হবে। সো প্রিন্ট স্ট্রিং MSG3, প্রথমে প্রিন্ট স্ট্রিং MSG3 তে কি আছে একটু দেখে নেই। MSG3 তে আছে হচ্ছে ক্যারি রিটার্ন লাইন ফিট, বড় লাইন আসার পরে এলিমেন্টস ইন অ্যাসেন্ডিং অর্ডার, এই লেখাটা আসবে। আচ্ছা, অ্যাসেন্ডিং অর্ডারে আসার পরে দেখো কি লেখা আসে, PRNX প্রিন্ট নেক্সট আর কি, প্রিন্ট নেক্সট থেকে এটা লেখা হয়েছে এই লেভেলটা। মুভ AH00, H0 রাখলাম, মুভ AL টেবিল BX এর ভ্যালু 1 করেছিলাম, 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম, এই যে BX এর ভ্যালু 1 দিয়ে।
তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সি প্রোগ্রামিং এ কিন্তু আমরা টেবিল ইন্ডেক্সিং শুরু হয় 0 দিয়ে আর এখানে 1 দিয়ে। আচ্ছা, এল টেবিল বিএক্স, সো টেবিলের ফার্স্ট এলিমেন্টটা চলে আসলো এএক্স এ। এখন আমি কল হেক্স টু আস্ক, এই প্রসিডিউরটা কল করলাম হেক্সা টু আস্ক। হেক্সা টু আস্ক অলরেডি জানো, এখানে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এই হেক্সা টু আস্ক এটা বারবার কল হবে, আর ওখানে আগের ফার্স্ট প্রোগ্রামে একবার মাত্র কল করা হয়েছে, যে কোন এলিমেন্টটা তুমি ইনপুট দিলা সেটা জানার জন্য, সেটা ডিসপ্লে করার জন্য। আর এখানে হচ্ছে ওই যে অনেকগুলো সংখ্যা ডিসপ্লে করতে হবে, সো বারবার এটা ডিসপ্লে হবে। আর ফার্স্ট এলিমেন্টের সম্ভবত সামেশন, শুধু রেজাল্টটা হচ্ছে আমরা ডিসপ্লে করেছিলাম। তো সে তখন হচ্ছে রেজাল্টের অফসেট অ্যাড্রেসটা ছিল এসআই। এখন যেহেতু ওই নাম্বার গুলো আমি হচ্ছে এসআই এ রাখবো, সরি ওই রেজ ডিসপ্লে রাখবো, এইটার অফসেট অ্যাড্রেসটা থাকবে এসআই। আচ্ছা, কল হেক্সা টু আস্ক, হেক্স টু আস্ক কল করলাম, ওইখানে দেখো তাহলে আমার এক্স এ আছে একটা এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্টটা, যখন নেক্সট লুপে আসবে সেকেন্ড এলিমেন্ট, তারপরের লুপে আসবে থার্ড এলিমেন্ট, এইভাবে। তাহলে মানে একটা নাম্বার আছে আমার এক্স রেজিস্টারে। আর হচ্ছে এসআই, এসআই হচ্ছে রেজ ডিস, এটার অফসেট অ্যাড্রেসটা আছে এসআই। তাহলে দেখো আমরা প্রসিডিউরটাকে চলে যাই, প্রোগ্রাম কন্ট্রোল চলে যাবে এখন এই প্রসিডিউর হেক্স টু আস্ক। এখানে দেখো হেক্স টু আস্ক, নেম অফ দা প্রসিডিউর, প্রস এটা হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ, এটা তো এইভাবেই থাকবে। নেয়ার, নেয়ার প্রসিডিউর, তার মানে যে কোড সেগমেন্টে আমরা হেক্স টু আস্ক এই প্রসিডিউরটা কল করছি, সেম কোড সেগমেন্টে আমরা এই প্রসিডিউরটা ডিফাইন করছি, হেক্স টু আস্ক ক্রস নেয়ার, এই কারণে আমরা নিয়ার লিখি। পুশ এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এসআই, দেখো প্রত্যেকটা ভ্যালু আমরা পুশ করে রাখলাম, পুশ করে রাখলাম স্ট্যাকে, সেভ করে রাখলাম রেজিস্টারের কন্টেন্ট গুলো, যেই রেজিস্টার গুলো এই আমার এই প্রসিডিউরে ইউজ হবে। প্রসিডিউর যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি তোমার রান করবে বা এক্সিকিউট করবে, সো আমার হচ্ছে যখন আমি প্রসিডিউর থেকে ব্যাক করব তখন যেন আমার মেইন প্রোগ্রামে যে রেজিস্টারের কন্টেন্ট ছিল সেটা আনচেঞ্জড অবস্থায় আমরা রিট্রিভ করতে পারি। এই কারণে এখানে দেখো এগুলো তো যা আছে আছে, এই যে এক্স বিএক্স সিএক্স ডিএক্স, কিন্তু এসআই টা ইম্পর্টেন্ট। এসআই দেখো, এসআই কি আছে, এসআই আছে কিন্তু রেজ ডিস্প এইটার অফসেট অ্যাড্রেস, এসআই আছে রেজ ডিস্প এইটার অফসেট অ্যাড্রেস। এটার অফসেট অ্যাড্রেস আছে রেজ ডিস্প। আচ্ছা, তাহলে এটা এতটুকু আমরা মনে রাখি যে এসআই আছে রেজ ডিস্পের অফসেট অ্যাড্রেস। আচ্ছা, এখন মুভ সিএক্স 008, মুভ সিএক্স 008 হচ্ছে তোমার সিএক্স আমরা 0 রাখলাম। আচ্ছা, এটাকে কাউন্টারের জন্য ইউজ করব। দেখো যেহেতু আমরা স্ট্যাকে এখনো কোনো ভ্যালু রাখি না, এই কারণে সিএক্স এর ভ্যালু 0। মুভ বিএক্স 008, বিএক্স এ আমরা রাখলাম 10, বিএক্স এ 10 রাখার মানে বিএল এ 10 থাকবে, বিএইচ এ থাকবে 0, বিএল এ থাকবে 10, বিএইচ এ থাকবে 0। 10 যেহেতু আমার 1 বাইটে হয়ে যাচ্ছে, সো বিএল এ থাকবে 10, বিএইচ এ থাকবে 0। আরপিটি 1, এটা হচ্ছে রিপিট 1 থেকে এই লেভেলটার নাম দিলাম মুভ ডিএক্স 0, ডিএক্স রেজিস্টারে আমরা রাখলাম 0, ইনিশিয়ালাইজ করলাম 0। এখন হচ্ছে ডিভ বিএক্স, ডিভ বিএক্স করা মানে কি, এক্স কে দেখো বিএক্স মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে এক্স এর কন্টেন্ট কে, সরি ডিএক্স এক্স এর কন্টেন্ট কে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবে। ডিএক্স এ আছে 0, এক্স এ আছে আমার হচ্ছে প্রথম নাম্বারটা, তাকে বিএক্স, বিএক্স এ আছে 10, 10 দিয়ে ডিভাইড করবে। আমার ভাগফল যাবে কোথায়, ভাগফল যাবে এক্স এ, ভাগশেষ যাবে ডিএক্স এ। আচ্ছা, ডিএক্স এ যাওয়া মানে ডিএক্স হচ্ছে ডিএইচ তো 0 থাকবে, বোঝাই যাচ্ছে আমরা যেহেতু 2 ডিজিট নিয়ে কাজ করছি। আর হচ্ছে ডিএল এ থাকবে আমাদের ওই ডিজিটটা, ফার্স্ট ডিজিটের আস্কি কোডটা, সরি ফার্স্ট ডিজিটটা, মানে দশকের ঘরের সংখ্যাটা। আচ্ছা, অ্যাড ডিএল 0, 0 আস্কি কোড, বা তুমি এখানে ডিএক্স 0 লিখতে পারো, একই রেজাল্ট পাবে। তাহলে আমার হচ্ছে ডিএল এর আস্কি, ডিএল এর সাথে 0 আস্কি কোড অ্যাড হলো। আমরা হচ্ছে
ওই ডিএলএ কি ছিল, রিমাইন্ডার, মানে রিমাইন্ডার মানে হচ্ছে তোমার আমার হচ্ছে সেকেন্ড ডিজিট এককের ঘরটা, সেটা হচ্ছে সেটার আস্কি কোড আমি পেয়ে গেলাম পুশ ডিএক্স। এখন আমি এটা স্ট্যাকে রেখে দিলাম, স্ট্যাকে রাখলাম কি, এখন এককের ঘরের আস্কি কোডটা স্ট্যাকে রাখলাম। ইনক্রিমেন্ট সিএক্স, আইএনসি সিএক্স, কাউন্টার ভ্যালু এক ইনক্রিমেন্ট করলাম কারণ স্ট্যাকে আমি একটা ভ্যালু রেখেছি। এখন কম্পেয়ার সিএমপি, কম্পেয়ার এক্স 08, কম্পেয়ার এক্স 08। এখন দেখো তোমার এক্স এর সাথে 10, এক্স 10 থেকে বড় কিনা এটা আমি চেক করব। 10 বা 10 থেকে বড় মানে হচ্ছে এখনো সংখ্যাতে 2 ডিজিট আছে। যদি এটা অবভিয়াস যে আমরা যেহেতু 2 ডিজিট নিয়ে কাজ করছি একবার ডিভাইড করলেই হবে, কিন্তু আমার এই প্রসিডিউরটা এইভাবে লেখা যে আমরা 3 ডিজিট 4 ডিজিটের জন্য সংখ্যা নিয়েও আমরা এটা এই প্রসিডিউরটা সেম প্রসিডিউর ইউজ করতে পারি। সেই কারণে এই কম্পারিজনটা করতে হবে আমাদের। কম্পেয়ার, আর যদি যেহেতু আমরা নিশ্চিত যে 2 ডিজিট নিয়ে কাজ করলে এই কম্পারিজন না করলেও চলবে। কম্পেয়ার এক্স 08, আমি হচ্ছে 10 এর সাথে কম্পেয়ার করলাম। জাম্প গ্রেটার ইকুয়াল আরপিটি 1, সো 10 এর সমান বা বড় হলে আবার এখানে আসবে, এখানে জাম্প করবে, এইভাবে আবার এক্স এর ভ্যালুকে ডিভাইড করবে, ডিভাইড করে হচ্ছে দশকের গড়, শতকের গড়, এইভাবে প্রত্যেকটা গড় হচ্ছে সে আলাদা করবে, আলাদা করে তার আস্কি কোডে কনভার্ট করবে, কনভার্ট করে স্ট্যাকে রাখবে। এখন লাস্ট যেই ডিজিটটা বামের দিকের অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা, সেটা থাকবে কোথায়, এএল এ বা এএক্স এ থাকবে, এএক্স এ থাকবে। তখন হচ্ছে তখন এই কন্ডিশনটা ফলস হবে, লেস দেন হচ্ছে 10, 0 থেকে 9 এর ভেতরে একটা সংখ্যা থাকবে। সেটাকে আমরা স্ট্যাকে না রেখে সেটাকে আমরা রাখবো হচ্ছে ওই টেবিলে, সরি ওই ভেরিয়েবলে রাখবো। তার আগে দেখো অ্যাড এল 0 আস্কি কোড, এল এর সাথে 0 আস্কি কোড অ্যাড করলাম, তাহলে ওই লেফট মোস্ট ডিজিটের আস্কি কোড আমি পেয়ে গেলাম। এই আস্কি কোডটা রাখলাম মুভ SIAL, SI কাকে, SI কার অফসেট অ্যাড্রেস আছে মনে রাখতে বলেছিলাম, SI আছে রেজ ডিস, এইটার অফসেট অ্যাড্রেস আছে যেখানে আমরা রেজাল্টটা রাখতে চাচ্ছি যেই টেবিলে। সো এই টেবিলের ফার্স্ট কন্টেন্টটা কি থাকলো, লেফট মোস্ট ডিজিটের বা 2 ডিজিটের ক্ষেত্রে দশকের ঘরের আস্কি কোডটা ওইখানে থাকলো রেজ ডিস। এখন হচ্ছে RPT2 সেকেন্ড লেভেল আসলাম। এখন পপ এক্স, এখন যখন আমি স্ট্যাক থেকে একটা ডিজিট পপ করব, এটা কোথায় আছে, এটা কোনটা আছে তোমার ইসে, তোমার কি বলে স্ট্যাকে কি আছে, স্ট্যাকে হচ্ছে ওই যে লেফট মোস্ট ডিজিটের পরের ডিজিটটা, ওইটা হচ্ছে স্ট্যাকে আছে, ওইটা আমি পপ করে এক্স এ রাখলাম। ইনক্রিমেন্ট এসআই ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে রেজ ডিস্ক, বা 2 ডিজিটের সংখ্যার ক্ষেত্রে আমরা বলি, বা ধরো 3 ডিজিটের সংখ্যা, 3 ডিজিটের সংখ্যা, তাহলে সেকেন্ড ডিজিটটা আমি হচ্ছে পপ করে এক্স এ রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি লেফট মোস্ট ডিজিটটা তো সরাসরি আমি রেজ ডিস, এটা থ্রু এসআই এটা রাখলাম। এখন হচ্ছে লেফট মোস্ট ডিজিটের পরের ডিজিটটা বা সেকেন্ড ডিজিটটা আমি এখন স্ট্যাক থেকে পপ করলাম, এক্স এ রাখলাম। এসআই ইনক্রিমেন্ট করলাম, মুভ এসআই এল। এখন আবার দেখো এসআই যেটাকে ইনক্রিমেন্ট করা হয়েছে, তো এটা রেজ ডিসপ্লের সেকেন্ড লোকেশনে আমি হচ্ছে সেকেন্ড ডিজিটের আস্কি কোডটা রাখলাম। আবার লুপ RPT2, লুপ মানেই হচ্ছে এখন সিএক্স এর ভ্যালু 1 কমাবে, কমায় দেখবে সিএক্স এর ভ্যালু 0 কিনা। যেহেতু আমি স্ট্যাকে দুটো ডিজিট রেখেছিলাম, ফর এক্সাম্পল 3 ডিজিটের জন্য দুটো ডিজিট রেখেছিলাম, এখন সিএক্স এর ভ্যালু 1 হবে, 0 হয় নাই, সো আবার সে স্ট্যাক থেকে এখন ফার্স্ট ডিজিটটা বা রাইট মোস্ট ডিজিটটা পপ করবে, পপ করে এক্স এ রাখবে। এক্স এ রাখার পরে এসআই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পরে এখন হচ্ছে আবার ইনক্রিমেন্ট করবে। সো
এখন হচ্ছে রেজ ডিস্প যেটা আছে রেজাল্টের থার্ড লোকেশনে আমি হচ্ছে এককের ঘরের ডিজিটটা বা রাইট মোস্ট ডিজিটের আস্কি কোডটা এসআই রাখলাম। এখন হচ্ছে লুপ আরপিটি2, এখন হচ্ছে আবার সিএক্স এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট হবে, এখন তো 0 হয়ে যাবে যেহেতু আমার সিএক্স এর ভ্যালু 2 ছিল আর আগের ইটারেশন হলো 1, এখন হয়ে যাবে মাইনাস করলে 0 হয়ে যাবে। এখন আসলে স্ট্যাকেও দেখো, স্ট্যাকে আমরা 2 ডিজিট রেখেছিলাম, 2 ডিজিটই কিন্তু রিড করে ফেলেছি, সো আবার লুপ কন্টিনিউ করার দরকার নেই। সো এখানে হচ্ছে কন্ডিশন ফলস হবে, সিএক্স ইকুয়াল টু 0 হবে। আমি আর এখানে রিপিট না করে পরের লাইনে চলে আসবো। পরের লাইনে দেখো ইনক্রিমেন্ট এসআই, পরের ইনস্ট্রাকশন এসআই এর বলে আরেক ইনক্রিমেন্ট হলো। এখন কি রেজ ডিস্প এইটার এই টেবিলের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ লোকেশনে আমি চলে আসলাম। ফোর্থ লোকেশনে কি রাখবো, মুভ এল এসআই, ডলারের আস্কি কোড এল এ রাখলাম, মুভ এসআই এল হচ্ছে এসআই রাখলাম। তার মানে ওই রেজ ডিস্প যেটা আছে সেটার ফোর্থ লোকেশনে আমি এখন ডলারের আস্কি কোড রেখে দিলাম। এটা সরাসরি কেন রাখলাম না, কারণ হচ্ছে ওই মেমোরি লোকেশনে ইমিডিয়েট ভ্যালু ডিরেক্টলি স্টোর করা যায় না, রেদার থ্রু একটা রেজিস্টার রাখতে হয়। সো এই ক্ষেত্রে আমরা এল বা অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ করে আমরা লোকেশনে রাখলাম। সো এখন এই লুপটা যখন একবার রান করলো তখন কি আসলে টেবিলের যে ফার্স্ট নাম্বারটা ছিল আইদার 2 ডিজিট অর 3 ডিজিট 4 ডিজিট যাই হোক, ফার্স্ট নাম্বারটা আমার ফার্স্ট নাম্বারের প্রত্যেকটা ডিজিটে আস্কি কোড রেজ ডিসপ্লে এটাতে আছে। এখন হচ্ছে পপ এসআই, এসআই যখন আমি পপ করব, এসআই যখন পুশ করেছিলাম তখন এসআই এর যখন এসআই পুশ করেছিলাম তখন এসআই এর ভ্যালু কত ছিল, এসআই এর আগে দেখো, এসআই পুশ করার আগে এসআই এর ভ্যালু ছিল অফসেট রেজ ডিসপ্লের অফসেট বা ইনিশিয়াল অ্যাড্রেস ছিল, বা ফার্স্ট লোকেশন থেকে সে ইন্ডিকেট করত। সো পপ করা মানে হচ্ছে এখন আবার হচ্ছে এসআই এর ভ্যালু সেট হয়ে গেল টু অফসেট অ্যাড্রেস অফ রেজ ডিস্প, এটার অফসেট অ্যাড্রেসে সেট হয়ে গেল পপ ডিএক্স সিএক্স বিএক্স এক্স। যাই হোক, এটা যেহেতু বাকিগুলো ইনিশিয়াল অ্যাড্রেস দিয়ে হবে, ইনিশিয়ালাইজ হবে। সো এটা যেহেতু ইম্পর্টেন্ট না বললাম না, শুধু এসআইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে এসআইটা বলা হবে। সো আমরা প্রসিডিউর থেকে বের হওয়ার আগে হচ্ছে রেজিস্টার ভ্যালুগুলো রিস্টোর করে দিলাম। রেট মানে রিটার্ন, প্রসিডিউর থেকে রিটার্ন করলাম এক্স টু আজকে এন্ড পি, প্রসিডিউর শেষ। এখন আমরা হচ্ছে প্রসিডিউর যেহেতু শেষ করলাম, দেখো প্রসিডিউর শেষ করার পরে আবার প্রোগ্রাম এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে দেখো প্রিন্ট স্ট্রিং ক্যারিজ রিটার্ন লাইন ফিট, পরের লাইনে আসবে, লাইনের শুরুতে আসবে। হ্যাঁ, পরের লাইনে আসবে, লাইনের শুরু ডলারের আস্কি কোড। সো ডলার মানে হচ্ছে এন্ড অফ স্ট্রিং বোঝায়। সো ক্যারিজ রিটার্ন লাইন ফিল এটাকে স্ট্রিং, মানে এই স্ট্রিং এর কিছু নাই, মানে এই স্ট্রিং এর কোনো ক্যারেক্টার প্রিন্ট হবে না। প্রিন্ট স্ট্রিং রেজ ডিস্প, এখন হচ্ছে রেজ ডিস্পে কি আছে, ফার্স্ট নাম্বারের প্রত্যেকটা ডিজিটের আস্কি কোড। সো প্রত্যেকটা ফার্স্ট ডিজিটের আস্কি কোড আছে, ফার্স্ট ডিজিটটা ডিসপ্লে করবে, তারপর সেকেন্ড ডিজিটটা, থার্ড ডিজিটটা, ফাইনালি হচ্ছে ডলার। সো ওইটা আর ডিসপ্লে করবে না, সো এটা হচ্ছে এন্ড অফ স্ট্রিং। সো আমি হচ্ছে ফার্স্ট নাম্বারটা ডিসপ্লে হয়ে গেল। ইনক্রিমেন্ট বিএক্স, এখন হচ্ছে বিএক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট বিএক্স হচ্ছে বিএক্স এর ভ্যালু এখন 1 ইনক্রিমেন্ট হবে। তাহলে কি হবে, টেবিলের নেক্সট লোকেশনের নাম্বারটা এখন হচ্ছে নেক্সট লোকেশনের নাম্বারটাকে এখন সে পয়েন্ট করবে। লুপ পিআর নেক্সট লুপ মানে হচ্ছে এখন সিএক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে, দেখবে যে সিএক্স এর ভ্যালু 0, সিএক্স এর ভ্যালু যে 1 ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে, 0 না হলে এটা করবে, সিএক্স 0 না করলে এই লুপটা আবার কন্টিনিউ করবে। এখন দেখো সিএক্স এর ভ্যালু কত ছিল আগে দেখি তো আমরা, সিএক্স এর ভ্যালু এই যে সিএক্স এর ভ্যালু কাউন্টে ছিল, কাউন্ট দ্বারা ইনিশিয়ালাইজ করা হয়েছিল। তার মানে হচ্ছে টেবিলে যতগুলো নাম্বার আছে সিএক্স এর ভ্যালু তাই। সো প্রত্যেকটা নাম্বারই সে রিড করবে, যতক্ষণ 0 তে আসে মানে সব নাম্বার রিড করা হয়ে গেছে। সো সব নাম্বার রিড না করা পর্যন্ত লুপটা কন্টিনিউ করবে। এখন সিএক্স এর ভ্যালু তো আমরা প্রসিডিউরে চেঞ্জ করেছিলাম, সো এখানে যখন পুশ সিএক্স
তো সিএক্স এর ভ্যালু স্ট্যাকে সেভ হয়ে গেছে। যে যেই ভ্যালুটা হচ্ছে ওই আগের এর এই ভ্যালুটা, এই ভ্যালুটা সেভ, বা এই অপারেশনের পরে হ্যাঁ এই ভ্যালুটা সেভ হয়ে গেছে, বা এই লুপ অপারেশনের পরে যখন আবার কল হ্যাক্স টু আস্কি আসবে, যখন কল করবে তখন হচ্ছে ওই সিএক্স এর ওই ভ্যালুটা, কারেসপন্ডিং ভ্যালুটাই স্ট্যাকে থাকবে। যখন আমি পপ করব বের হওয়ার আগে, তখন কি ওই ভ্যালুটা আবার রিট্রিভ হয়ে গেল। সো আমার হচ্ছে সিএক্স এর ভ্যালু দেখো প্রসিডিউরের মাঝে কিন্তু আমি সিএক্স এর ভ্যালু ইউজ করেছি, সিএক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে, এই যে দেখো সিএক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়েছে, ডিক্রিমেন্ট হয়েছে। তারপরে স্টিল এটা হচ্ছে প্রোগ্রামটা কি করতে পারবে, টেবিলে কতগুলো সংখ্যা আছে এটা কাউন্ট করতে পারবে একই রেজিস্টার, দেখো একাধিকবার ইউজ করে। তাকে হচ্ছে জাস্ট স্ট্যাকটা ইউজ করতে হচ্ছে, স্ট্যাক একবার রাখতে হচ্ছে, আবার প্রসিডিউর থেকে বের হওয়ার আগে পপ করতে হচ্ছে। সো এই কারণে দেখো এই প্রোগ্রামে কিন্তু আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন একটা প্রসিডিউর শুরুর আগে আমরা রেজিস্টারের কন্টেন্ট গুলো স্ট্যাকে সেভ করে রাখি, আবার বের হওয়ার আগে স্ট্যাক থেকে রিট্রিভ করে থাকি। তো এই যে সিএক্স এর ভ্যালু, আর একটা হচ্ছে ওই তোমার এসআই যে ইনিশিয়ালাইজ করলাম এসডিজি। সো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে স্পষ্ট করা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে এইভাবে সব ডাটা প্রিন্ট হয়ে গেলে প্রোগ্রাম শেষ। এখন হচ্ছে যখন ফাইনালি এই টেবিলে সব ডাটা রিড হয়ে যাবে, ডিসপ্লে হয়ে যাবে, তখন তো সিএক্স এর ভ্যালু 0 আসবে। এখন আর ডাটা প্রিন্ট করা শেষ। এখন হচ্ছে আমি প্রোগ্রাম শেষ, টার্মিনেট করব। টার্মিনেট করার জন্য প্রোগ্রাম টার্মিনেট ফাংশন 4ch, এটা এইচ এ রাখবো। প্রোগ্রাম টার্মিনেট করার সময় রিটার্ন কোড হচ্ছে 00h, এটা এল এ রাখবো। ইন্টারাপ্ট 21h বা ডস সার্ভিস হচ্ছে যখন কল করব তখন দেখবে এইচ এ 4ch, সে বুঝবে প্রোগ্রাম টার্মিনেট করতে হবে, কারণ 4ch হচ্ছে প্রোগ্রাম টার্মিনেট ফাংশন নাম্বার বা প্রোগ্রাম টার্মিনেট ফাংশন যাই বলো। মুভ al0h, রিটার্ন উইথ রিটার্ন কোড 00, সে প্রোগ্রামটা টার্মিনেট করবে। সো প্রোগ্রাম কোডিং যখন শেষ হয়ে গেল, সো আমাদেরকে এটা ইন্ডিকেট করতে হবে যে কোড সেগমেন্ট শেষ। তো এখানে হচ্ছে কোড, সো প্রসিডিউরটা আমরা যেহেতু সেম কোড সেগমেন্টে ডিফাইন করেছি, সো এখানে আমরা বলে দেব কোড এন্ডস। সো কোড সেগমেন্টটা শেষ। আর এখানে হচ্ছে এন্ড স্টার্ট ছিল আমাদের ওই যে ইনিশিয়াল যে লেভেলটা দিয়েছিলাম স্টার্ট, সো এটা ফিজিক্যাল এন্ড অফ দ্য প্রোগ্রাম, এটা মিন করে। এই হচ্ছে তোমাদের এই প্রোগ্রাম। একটা যদি আমরা এই দেখি স্যাম্পল আউটপুট দেখি, নাম্বার 5 দিয়ে দেখানো হচ্ছে। যদি 5টা এরকম অর্ডারে সাজাও, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে এরকম আসবে, এইভাবে প্রিন্ট হবে। সো তুমি আরো নাম্বার অফ ডিজিট বাড়াতে পারো, বাড়ায় 2 ডিজিটের যে কোনো সংখ্যার জন্য কাজ করবে। আর প্রসিডিউরটা তো যে কোনো ডিজিটের জন্য, যে কোনো নাম্বারের জন্য কাজ করবে, নাম্বারে যতগুলো ডিজিটই থাকুক। শুধু এখানে হচ্ছে ইনপুট নেওয়ার বেলায়, ইনপুট নেওয়ার জন্য যে আমরা ম্যাক্রো ডিফাইন করেছিলাম, সেটা শুধু 2 ডিজিট নাম্বার ইনপুট নিতে পারে। তুমি 3 ডিজিটের জন্য করতে পারো, নাম্বার অফ 11 বাড়ায় দেখতে পারো, প্রোগ্রাম রান করতে পারো। করলে যখন মিলবে, দেখবে মিলছে, রেজাল্ট পাওয়া যাচ্ছে, তুমি ইন্টারেস্ট ফিল করবে। সো তোমরা 2 ডিজিটের জন্য প্র্যাকটিস করো প্রথমে, তারপর 3 ডিজিটের জন্য করো। 3 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট পারলে 4, 5, এনি নাম্বার অফ ডিজিট ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোডিং এ যে এই কোডটা বুঝতে পারি নাই বা কোনো প্রবলেম আছে কিনা? স্যার আমার একটা জিনিস জানার ছিল যে স্যার ইন্টারাপ্ট 21h দিয়ে স্যার কি করি সেটা বুঝতে পারছি আমি, বাট স্যার ডস সার্ভিস কল মানে এটা আসলে মিনিংটা কি? জাস্ট এটা জানি যে স্যার ডস এর মিনিংটা হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, বাট স্যার আর কিছু এটা নিয়ে স্যার বুঝতেছি না যে মানে ডস ডস সার্ভিস একটা কলটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে, যেহেতু আমি বলেছি তোমাকে 8086 বা তোমার পরবর্তী যে মাইক্রোপ্রসেসর গুলো উইন্ডোজ 10 এর আগ পর্যন্ত, হ্যাঁ, প্রত্যেকটা মাইক্রোসফটের মেশিন, 8086 তো ইন্টেলের মেশিন হচ্ছে তোমার ডস ডিস্ক অপারেটিং সিস্টেম, এই ওএস টা হচ্ছে সাপোর্ট করতে, বা এইভাবে মেশিন গুলো ডিজাইন করা হয়। তাহলে এইখানে হচ্ছে সো 8086 যখন ইনস্ট্রাকশন গুলো ডিজাইন করা হয় বা 8086 ডিজাইন করা হয় যে এই ইনস্ট্রাকশন সাপোর্ট করবে, তখন তার ভেতরে ডস সার্ভিসের আন্ডারে দেখো অনেকগুলো ই আছে,
সার্ভিস আছে। ডস সার্ভিস মানে কি, মানে এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট কল করা। দেখো ইন্টারাপ্ট নাম্বার কি 21H। আরো ইন্টারাপ্ট আছে 20H আছে বা অন্য নাম্বারের ইন্টারাপ্ট আছে। ইন্টারাপ্ট নাম্বারের উপর ডিপেন্ড করে যে তুমি কি ধরনের সার্ভিস চাচ্ছ। ইন্টারাপ্ট মানে কি, প্রসেসরকে বলা যে তুমি তোমার কাজ স্টপ করে আমাকে এই সার্ভিস রুটিনটা দাও। সার্ভিস দেওয়া মানে হচ্ছে সার্ভিস রুটিন। সার্ভিস কেন বলা হচ্ছে ডস সার্ভিস, কারণ এই 21H এর এগেইনস্টে তোমার আছে 21H দেখো অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো ডিফারেন্ট সার্ভিস আছে। তুমি মেসেজ ডিসপ্লে করবে অথবা ক্যারেক্টার রিড করবে ইত্যাদি ইত্যাদি। সো এগুলো হচ্ছে এক একটা সার্ভিস। এটার জন্য যে তুমি কেন কিভাবে সে কিবোর্ড থেকে রিড করবে ক্যারেক্টারটা AL এ রাখবে, এটা একটা সার্ভিস। এই সার্ভিসটা হচ্ছে একটা সার্ভিস রুটিন, মানে নাম্বার অফ ইনস্ট্রাকশন সে বা অপারেশন সিকোয়েন্সিয়ালি হয়ে থাকে যখন এই ইন্টারাপ্টটা কল করা হয়। সো ইন্টারাপ্ট কল করা মানে হচ্ছে যখন ইন্টারাপ্ট কল করবে তখন তুমি মানে প্রসেসরকে কি বলছো, প্রসেসরকে বলছো যে মোবাইল দিয়ে দাও। আচ্ছা, যখন তুমি ইন্টারাপ্ট কল করা মানে আগেই বলেছি, ইন্টারাপ্ট কল করা মানে হচ্ছে প্রসেসরকে বলা যে আমি একটা সার্ভিস চাচ্ছি, তুমি তোমার প্রেজেন্ট তুমি তুমি আমাকে সার্ভিসটা দাও। প্রসেসর কি করবে, প্রেজেন্ট অপারেশন শেষ করে বা স্টপ করে ডিপেন্ডিং অন প্রায়োরিটি, শেষ করে বা অফ করে সে তোমাকে সার্ভিসটা দিবে। সার্ভিস দেওয়া মানে হচ্ছে একটা সার্ভিস রুটিন। প্রোগ্রাম কন্ট্রোলটা চলে যাবে সার্ভিস রুটিনে। সার্ভিস রুটিনে কি থাকে, সার্ভিস রুটিনে থাকে গ্রুপস অফ ইনস্ট্রাকশন। যেমন আমরা ম্যাক্রো ডিফাইন করলাম, একইভাবে গ্রুপস অফ ইনস্ট্রাকশন থাকে। ওই ইনস্ট্রাকশন গুলো একে একে এক্সিকিউট হবে। এক্সিকিউট হলে মানে একটা সার্টেন একটা অপারেশন অপারেট হবে, আর কিছুই না, এক্সিকিউট হবে সার্টেন অপারেশন, যে তুমি এই সার্ভিসটা পাচ্ছ। সো এখন তোমাকে কোন সার্ভিসটা দিবে, যে বা তুমি কোন সার্ভিস চাচ্ছ প্রসেসরের কাছে। সো এটার জন্য হচ্ছে ডিফারেন্ট নাম্বার দেওয়া আছে, যে 21H মানে ডস সার্ভিস, 20H মানে অন্য একটা ইন্টারাপ্ট সার্ভিস। এখন কোন সার্ভিস রুটিনে যাবে সেটা হচ্ছে ওই যে দেখো প্রথমে একটা ডিফাইন হয়ে গেল যে ইন্টারাপ্ট নাম্বার দিয়ে। তারপর ওই নাম্বারে অনেকগুলো ফাংশন আছে দেখতে পাচ্ছ, যে প্রোগ্রাম রিড করার ফাংশন, রাইট করার ফাংশন, ডিসপ্লে করার ফাংশন বা প্রোগ্রাম টার্মিনেশনের ফাংশন। সে রেজিস্টারে কন্টেন্ট চেক করে বুঝবে যে তুমি এই সার্ভিস চাচ্ছ। অ্যাকর্ডিংলি প্রসেসর ওই সার্ভিস রুটিনে প্রোগ্রাম কন্ট্রোলটা ট্রান্সফার করবে। সিকোয়েন্সিয়ালি নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, সে আবার এই মেইন প্রোগ্রামে চলে আসবে। আর তুমি টার্মিনেট করতে চাইলে তো টার্মিনেশনই হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আর কিছু? আচ্ছা, আর কারো? হ্যাঁ বলো, আর কিছু বলবে? না স্যার, এটাই জানা ছিল। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন শেষ করব এখানেই। আর হচ্ছে তোমরা এই দুটো প্রোগ্রাম ভালো করে বুঝবে, রিপোর্টে লিখবে। রিপোর্টে হচ্ছে একটা কাজ করতে পারো, একটাতে ফ্লো চার্ট লিখতে পারো আর একটাতে অ্যালগরিদম লিখতে পারো। হ্যাঁ, দুটোতেই ফ্লো চার্ট অ্যালগরিদম না লিখে একটাতে অ্যালগরিদম লিখলে আরেকটাতে ফ্লো চার্ট লিখলে, কিন্তু আইদার ফ্লো চার্ট অথবা অ্যালগরিদম থাকতে হবে। দুটোই অ্যালগরিদম, দুটোই ফ্লো চার্ট লিখবে না, একটাতে ফ্লো চার্ট আর একটাতে অ্যালগরিদম। আর প্রোগ্রাম কোড তো থাকবে। এইভাবে রিপোর্ট তৈরি করো। নেক্সট ক্লাসে যদি হয়তো নেক্সট উইকে ফিজিক্যালি ক্লাস নিলে ওইখানেই ভাইবা নিব, আদারওয়াইজ অনলাইনে ভাইবা হবে। প্রিপারেশন নিয়ে রাখো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।